নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত ধনু রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। বন্ধুরা সাবধান হও, নভেম্বর আর ডিসেম্বর বছরের শেষ 2 মাসে হবে মহাবিনাশ। এই বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে। কখনো স্বপ্নেও ভাবনি যে বছরের শেষ এমন হবে, কারণ এই 2 মাসে তোমার নবগ্রহ আর 33 কোটি দেবী দেবতা তোমার জীবনে একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। বন্ধুরা, বছরের 10 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। তুমি এই বছর অনেক ভাবছিলে যে আমি উন্নতি করব, আমার জীবনে সাফল্য পাবো, কিন্তু এই বছরের 10 মাস তোমাকে অনেক কাঁদিয়েছে। ছোট ছোট প্রতিটা জিনিস তোমার অনেক পরীক্ষা নিয়েছে, চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ছোট ছোট আনন্দ এসেছে অবশ্যই, কিন্তু এই বছরে অনেকেই তোমার কাছ থেকে দূরে সরে গেছে। যা ভেবেছিলে তার ঠিক উল্টোই হয়েছে। ছোটখাটো আনন্দ এসেছে, তবে যে সমস্যা, যে চ্যালেঞ্জ, যে বিপদ এসেছে তা অনেক গুণ বেশি বড় ছিল। কিন্তু এই বছরের শেষ 2 মাস কি আরো বেশি ঝুঁকিপূর্ণ হবে, নাকি এই 2 মাস তোমার জীবনের সবচেয়ে দারুণ 2 মাস হবে? আজকের ভিডিওতে আমি এমন একটা ভবিষ্যৎবাণী করব যা তোমরা শুনলে এবং জানলে আপনার কানও খাড়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, বিশ্বাস করুন, যেটা সারা জীবন আপনার সাথে হয়নি সেটা এখন মাত্র 2 মাসে ঘটবে। দেখুন বন্ধুরা, অনেক বছর ধরে আপনার জীবনে ওঠাপড়া চলছিল, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু প্রতিটা পরিশ্রমে ব্যর্থ হয়েছেন। আপনজনরা আপনাকে ঠকিয়েছে, অপরজনরাও আপনার সুখ ছিনিয়ে নিয়েছে। যাদের ওপর বিশ্বাস করেছিলেন তারা আপনাকে বেছে বেছে প্রতারণা করেছে। কিন্তু এই বছরের শেষ 2 মাসে বন্ধুরা সব ফাঁকফোকর পূরণ হবে। এই 2 মাসে আপনার পুরো জীবন বদলে যাবে। বন্ধুরা বলে না, পুরো জীবন ঘোড়ের মতো, গাধার মতো পরিশ্রম করলাম কিন্তু কিছুই পেলাম না। কিন্তু বছরের মাত্র 1-2 মাস যদি ভালো কাটে, তাতে সারা জীবনের অভাব পূরণ হয়ে যায়, পুরো জীবনের পরিশ্রম উঠে আসে। আর এই 2 মাসও বন্ধু ঠিক তেমনি তোমার জীবনে আসতে চলেছে। পাশাপাশি এর বিপরীত আর একটা জিনিস আছে বন্ধু। পুরো জীবন তুমি সাবধানে কাটিয়েছো, পুরো জীবন তুমি টাকা পয়সা জমিয়েছো, সম্পর্ক গুছিয়েছো, কিন্তু বছরের 1 কিংবা 2 মাস এমন ভাবে চলে যায় যে সবকিছু ধ্বংস করে দেয়। বছরের পর বছর পরিশ্রম এক মুহূর্তে বৃথা চলে যায়। সম্পর্ক, আত্মীয় স্বজন সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাড়িটা 2 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক তেমনই এই বছরের শেষ 2 মাস তোমার জন্যও হতে পারে। কিন্তু বন্ধুরা, আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা যখন তুমি শুনবে, তোমার রোমাঞ্চ ধরে যাবে। কারণ বন্ধুরা, এই 2 মাসে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এগুলো কোনো ছোটখাটো পরিবর্তন হবে না। যখন তুমি নতুন বছরে পা রাখবে, তোমার পুরো জীবনই উল্টে যাবে। তো চলো জানি কি সেই 10টা বড় ভয়ঙ্কর আর বেদনাদায়ক ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে, এবং তুমি কি পাবে আর কি তোমার থেকে নিয়ে যাবে। দুঃখের 2 মাসে প্রথমেই কি আপনার থেকে ছিনিয়ে নেবে সেটা বলছি। আপনি কি তার থেকে দূরে চলে যাবেন? কোন কোন মূল্যবান জিনিস থেকে আপনাকে হাত ধুতে হবে, সব তথ্য দেব। কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা অনেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে, আপনার জন্য পুরো 2 মাসের ভবিষ্যৎবাণী আছে বন্ধুরা। তাই ভিডিওটা লাইক করে দিন, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে, সত্যি ভক্তি নিয়ে 3 বার লিখবেন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে খুব বড় সুখবর আসতে চলেছে। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদম শান্ত মাথায়, একদম একাকী অবস্থায় দেখবেন। একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু 2 মাসের ব্যাপার না, এটা তোমার পুরো জীবনের কথা। কারণ এই 2 মাস তোমার পুরো জীবন এবং তোমার পরের 7 প্রজন্মের জীবন গড়ে তুলবে। তাই একদম ভালো করে শুনতে হবে, না হলে একটুখানি ভুল তোমার সঙ্গে, তোমার পুরো পরিবার এবং তোমার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করবে। চলো প্রথম বড় বিপজ্জনক ঘটনার দিকে যাই। প্রথম যেটা হারাবে সেটা হলো বন্ধু, এবং সেটা হলো এই 2 মাসে তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। এটা সত্যি মিষ্টি না হলেও সত্য বন্ধুরা। তোমাদের ঝগড়া হোক বা না হোক, মেজাজ খারাপ হোক বা কিছুই হোক, তোমার আর তোমার কাছের লোকদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, বা কেউ চিরতরে দূরে চলে যেতে পারে। তোমার কেউ খুব কাছের মানুষ তোমার সঙ্গে চিরতরে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। বন্ধুদের কথা বলতে গেলে, এই 2 মাসে যখন সব গৃহস্থালীর মানুষ একে অন্যের সঙ্গে সংঘর্ষ করবে, তখন সবচেয়ে বেশি যেটার ওপর প্রভাব পড়বে সেটা হবে তোমার সম্পর্ক আর তোমার প্রিয়জনদের ওপর। বন্ধু, প্রত্যেকটা কাছের মানুষ তোমার থেকে একটু একটু করে দূরে সরে যাবে। তুমি ভালো কিছু করো বা মন্দ কিছু করো, কোনো ব্যাপার নেই। যে দূরে যেতে চায় সে যে কোনো অবস্থায় দূরে চলে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের সম্পর্কগুলো ভালোভাবে সামলিয়ে রাখো, তোমাদের প্রিয়জনদেরও ঠিকঠাক রাখো। কারণ টাকা পাশে থাকবে বা নাও থাকতে পারে, কিন্তু যখন বন্ধুদের দরকার হয় তখন শুধুমাত্র নিজেরাই আমাদের সঙ্গে থাকে। যখন টাকা কাজ করা বন্ধ করে দেবে, তখন নিজেরাই আশেপাশে দেখা যাবে। তাই বন্ধুদের, তোমাদের প্রিয়জনদের, তোমাদের সম্পর্কগুলো সংরক্ষণ করে রাখো। এখন পরের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কোনো মূল্যবান সম্পদ, তোমার দামি গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি, বন্ধুরা এই 2 মাসের মধ্যে এমন কিছু বিপদ আসতে পারে যেগুলোতে তোমাকে এই সব কিছু বিক্রি করতে হতে পারে, বন্ধক রাখতে হতে পারে। শনি আর রাহু যখন একে অপরের সঙ্গে টক্কর মারবে, তখন এই সব জিনিস তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে।
বন্ধুদের তোমার পূর্বপুরুষদের সম্পত্তি, তোমার পূর্বজদের জমিও বিক্রি হতে পারে। তাই এমন কাজ করো না যেগুলো থেকে ঝামেলা আর সমস্যা আসতে পারে। বিশেষ করে শেয়ার মার্কেট থেকে এই সময়টা দূরে থাকো। শেয়ার মার্কেট হোক বা ফিউচার মার্কেট বা সোনার উপায়, এই সব কিছু থেকে তোমাকে এই 2 মাসে সাবধান থাকতে হবে। যদিও এগুলো তোমাকে আকর্ষণ করবে, এক সময় আসবে যখন তুমি ভাববে যে এই জিনিসগুলোর উপর আমি বিশ্বাস করি, এই জিনিসগুলোতে আমি টাকা লগ্নি করি। কিন্তু বন্ধুরা, সব জিনিস একদম ছুঁড়ে ফেলে দেবে তোমাকে। লাভ দেখলেও যখন ক্ষতির পালা আসবে তখন সেটা খুব ভয়ঙ্কর হবে। আর এমন ক্ষতি হবে যে তোমাকে হয়তো তোমার জমি জমা পর্যন্ত বিক্রি করতে হতে পারে। তাই তোমার মূল্যবান জিনিসগুলোর একটু বেশি খেয়াল রাখো। এমন কোনো কাজ করো না যার ফলে বড় ধরনের টাকা হারাতে হতে পারে, কারণ তোমার নিজের ভুলেই সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তাই এখন বেশি কোথাও ইনভেস্ট করার কথা মাথায় আনো না। এখন পরের কথা ভালো করে শুনো বন্ধু। দেখো, অনেকেই বলে ঈশ্বর কখন খুশি হন। আমি তো প্রতিদিন রাম নাম জপ করি, তবু ঈশ্বর খুশি হন না। আমি তো সবসময় ভগবানের মন্দিরে যাই, আরতি করি, পূজা করি, আমি তো সবসময় প্রতিটি ভজন কীর্তনে অংশ নিই। তাহলে ভগবান কেন আমার কথা শুনছেন না? দেখো, ভগবান শুধু এইসব কাজ দেখে খুশি হন না। ভগবানকে খুশি করতে হলে ভালো কাজ করতে হয় যথেষ্ট পরিমাণে। বন্ধুরা, তোমার কাজই তোমাকে ভগবানের কাছাকাছি নিয়ে যায়। তোমার কণ্ঠস্বর ভগবানের কাছে পৌঁছে দেয়। তুমি যতই রাম নাম জপ করো, যদি অন্যদিকে তুমি খারাপ কাজ করো, কাউকে কষ্ট দাও, কারো অধিকার ছিনিয়ে নাও, কাউকে দুঃখ দাও, যন্ত্রণা দাও, তাহলে ভগবানের কাছে তোমার আবেদন পৌঁছায় না। অন্যদিকে তুমি যদি ভজন কীর্তন করো, তাতে কোনো লাভ হবে না, ভগবান খুশি হবেনই না। এখানে তুমি বন্ধুদের সাথে মাংস খাচ্ছ, কোনো প্রাণীকে মেরে খাচ্ছ, আর ওদিকে মন্দিরে যাচ্ছ, এতে কোনো কাজের ফল হবে না, বরং ভগবান রেগে যাবেন। কারণ তুমি একটা খারাপ আত্মার মতো আচরণ করছো, তুমি খারাপ কর্ম করছো। আর সেই খারাপ শরীর, সেই খারাপ কাজ, আর সেই জীব দিয়ে, সেই মুখ দিয়ে মাংসাহার খাচ্ছ। সেই একই জীব দিয়ে রাধে রাধে নাম জাপ করবে, সেই একই জীব দিয়ে রাম রাম নাম জাপ করবে, তাহলে তো ভগবান তোমাকে রেগে যাবেনই। তো বন্ধুরা, কখনো নিজের খারাপ কাজ করো না। ভালো কাজ করলে নিজে নিজে ঈশ্বর খুশি হবেন। ক্ষুধার্তকে খাবার দাও, কাউকে সাহায্য করো, যে অসহায়, যার হাত পা নেই, একটু সাহায্য করো। যে কেউ দুঃখে আছে, তার চোখের জলে হাত মুছো। কেউ দুঃখী বা অসহায় হলে তার সঙ্গী হও। ভালো কাজ করলে ঈশ্বর খুশি হবেন। যে কোনো প্রাণী বা পশুর সাহায্য করো। কুকুর, বেড়াল, বাইরে ঘোরাঘুরি করা গরু, এসব কি? এগুলো প্রাণী, এবং যারা অসহায়, কারো উপর নির্ভরশীল বা অসহায়, তাদের সাহায্য করতে পারেন, তারা খাওয়াতে পারেন। তাদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে হাসপাতালে নিয়ে গিয়ে আপনি সাহায্য করতে পারেন। আপনাকে সবসময় ঈশ্বরের সঙ্গেই থাকা হবে বন্ধুরা। এখন আমার কথা খুব ভালো করে শুনবেন। এই সময় সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে ছোটখাটো কোনো বিষয়কে নিয়ে। বন্ধুরা, সবকিছু বড় করে উপস্থাপন করতে হবে না। কখনো কখনো কিছু বিষয় উপেক্ষা করাই ভালো। দেখুন, এই সময় বিশেষ করে মহিলাদের মনকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার কিছু কথাবার্তায় বাড়িতে ঝামেলা, টেনশন হতে পারে, ঝগড়া, লড়াইও হতে পারে। পরিবারের মানুষ 2 ভাগে ফাটতে পারে, বন্ধু বান্ধবও ছিটকে যেতে পারে। তাই এই সময় বাড়িতে ঝগড়া ঝামেলার সম্ভাবনা বেশি থাকে। তোমার কথা বন্ধুদের কাছে বেশ কর্কশ শোনাতে পারে। তুমি এমন কিছু কাজ করে ফেলবে যা তোমার মনে হবে ঠিক। তোমার মনে হবে আমি যা করছি সেটা সঠিক, কিন্তু এটা সবটাই সঠিক নয় বন্ধু। দেখো, কখনো কখনো আমরা যখন জীবনে এগোচ্ছি, তখন ধীরে ধীরে আমাদের ভাবনার ধরনও বদলে যায়। আমরা যা করি, হয় আমরা সবকিছু ভালোই মনে করি, কিন্তু বাস্তবে তা ভালো হয় না। একটু নিজের মনে বন্ধুদের মতো স্বস্তি আনা জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখো। প্রতিটা কথায় খুব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কখনো কখনো রাগ আসলে সেটা নিয়ন্ত্রণ করো। কেউ যদি তোমার পরিবারের কেউ তোমাকে কিছু বলে, তখন সেই কথাগুলো সরাসরি গ্রহণ না করে একটু সময় নিয়ে হালকা করে নাও। মানে তাড়াহুড়ো করে ঝগড়া করার থেকে বিরত থাকো। তাড়াতাড়ি রাগ প্রকাশ করো না, না হলে সম্পর্কগুলো ভেঙে যেতে পারে। প্রতিটা বিষয়কে স্বাভাবিকভাবেই নেওয়া শুরু করো, না হলে তোমার পরিবারের এই মাসের সম্পর্ক ভাঙতে পারে। এই 2 মাসে বন্ধুদের জন্য বলছি, আপনার কোনো অবহেলা থেকে বাড়ির কারো ক্ষতি হতে পারে। সেটা হতে পারে স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো কারণে, এমনকি তাদের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তাই যদি বাড়ির কারো কোনো যন্ত্রণা থাকে, কারো স্বাস্থ্যের অবস্থা খারাপ থাকে, তাহলে সেটা হালকাভাবে নেবেন না। ছোট সমস্যাকেও হালকাভাবে নেবেন না, কারণ ছোট সমস্যা কখন বড় রূপ নিতে পারে সেটা আপনি জানেন না বন্ধুরা। তাই আপনার আপনজনদের রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি আপনার আপনজনদের নিজের খেয়াল রাখবেন আর অন্যদেরও খেয়াল রাখবেন।
কারণ এই 2 মাস স্বাস্থ্যের দিক থেকে তেমন ভালো যাবে না। এখন 2 মাসের মধ্যে কিছু সুখের খবরও বলি। এই 2 মাসে অনেক বড় বড় সুযোগ আসছে আপনার কাছে, যেগুলোর থেকে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বড় টাকা আপনার কাছে কোথাও থেকে আসতে পারে। এই সময় বন্ধুদের মাধ্যমে বড় সম্পদও পেতে পারেন। যেভাবেই হোক, কিন্তু তা অবশ্যই হবে। বড় লাভ আপনার হতে পারে বন্ধুরা এই 2 মাসে। যদি কোনো সুযোগ আসে, তবে সেটা পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া আপনার দায়িত্ব। হঠাৎ আপনার চাকরি লাগতে পারে, হঠাৎ কোনো ব্যবসায় বড় অর্ডার আসতে পারে। তাই কোনো কাজেই পিছিয়ে থাকবেন না। প্রতিটা কাজের সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ থাকা খুব জরুরি। নিজের কাজ ব্যবসায় আপনাকে পুরোপুরি ব্যস্ত থাকতে হবে, তবেই এই সময় আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। বন্ধুরা, এই 2 মাস আপনাকে এত টাকা দেবে যে বিশ্বাস করবেন না। আপনি প্রায় কয়েক বছর টাকা না কমালেও কোনো সমস্যা হবে না। এত টাকা আপনি উপার্জন করতে পারবেন। গত কয়েক বছর আপনার বয়স হয়েছে আমি জানি। এই 2 মাসে এখন এত টাকা উপার্জন করবে যে সব কিছু আপনার পূরণ করে দেবে। তাই এই 2 মাসে বন্ধুরা যতটা সম্ভব আপনার আয় নিয়ে মনোযোগ দিতে হবে। এখন পরের কথা, যদি আপনার অনেক বেশি ঋণ থাকে, অনেক বেশি দেনা থাকে, তাহলে এই 2 মাস খুব ভালো সময় হতে চলেছে। এই 2 মাসে আপনার অনেক ঋণ কমে যাবে, প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে বন্ধুরা। এই 2 মাসে আপনার দেনাও কমে যাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2 মাস অসাধারণ সময়, কারণ এই সময় আপনার রাহু শক্তি অবস্থায় থাকবে আপনার সাথে, এবং যার রাহু শক্তিশালী তার জন্য সাথে পাশে দাঁড়িয়ে থাকে বন্ধু। তার ওপর কোনো ধরনের বোঝা অর্থাৎ ঋণ থাকে না বন্ধু। আর যে ঋণ বা বোঝা থাকে সেটা উঠে যায়। তো 2026 সালে যখন তুমি যাবে, তখন ঋণ মুক্ত থাকবে। করতে হবে কি, একটা ছোট্ট উপায় আছে, মনোযোগ দিয়ে শোনো। উপায়টা কি বন্ধু, তোমাকে একটা পানের পাতা নিতে হবে, একটা পান বিড়ি নিতে হবে। ওই পানের পাতায় একটা লবঙ্গ, একটা এলাচি আর একটু পাটাসা টুকরো রাখতে হবে। হ্যাঁ, একটু ছোট্ট পাটাসা নিতে হবে, যা চিনি থেকে তৈরি মিষ্টি পাটাসা। আর ওই পানের পাতাটা তোমাকে হনুমানজির কাছে নিয়ে যেতে হবে। কোনো কিছু নিবেদন করতে হবে। হ্যাঁ, হনুমানজিকে নিবেদন করতে হবে। আর সেখানেই বসে রাম নাম জপ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে নাও। আর শুধুমাত্র এতটুকু কাজ করো, বিশ্বাস করো, যতই বোঝা থাকুক সব হালকা হয়ে যাবে। তোমার শরীর মন শক্তিশালী হবে হনুমানজির অনুগ্রহে। যতই ঋণ থাকুক, লোন থাকুক, সব মিটে যাবে। তাই এই কাজটা অবশ্যই করো, তোমাদের অনেক লাভ হবে আমার প্রিয় বন্ধুদের। এই উপায়টা কোনো মঙ্গলবার বা শনিবারের দিনে করো, ঋণ থেকে সহজেই মুক্তি পাবে। কিন্তু বন্ধুরা, যে টাকা পয়সার খেলা, সেটা বুঝা খুব জরুরি। আর যদি তুমি এই টাকা পয়সার খেলা বুঝে গেলে, তাহলে তুমি ধনী। এই 2 মাসেও তোমাকে এইসব জিনিসের প্রতি খুব বেশি খেয়াল দিতে হবে। কি কথা বলছি ভালো করে শোনো। লোন তোমাকে সুবিধা দেয়, কিন্তু জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। তাই লোন নেওয়া বন্ধ করো। তুমি ভাবো আমি এটা নেব, প্রথমে লোন নিয়ে নেব, বেশি টাকা দিতে হবে না, ধীরে ধীরে টুকরো টুকরো করে দিব, কিন্তু এইটা জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদি তুমি একটা লোন নাও, বছরটা যদি নাও, তাহলে বন্ধু 2 বছর ধরে আবারও এই একই জিনিসে আটকে থাকতে হবে। তুমি তো আগেই ওই একই জিনিসে আটকে আছো। তোমার আয়ের একটা অংশ লোনে দেওয়া লাগবে। লোন বাড়তেই থাকবে, আর তুমি তোমার জীবনে সেই টাকা খরচও করতে পারবে না। তাই লোন একদমও নেবে না। আর এই 2 মাসে যদি লোন নিতেই হয়, এমন পরিস্থিতি হয়, তবুও লোন নেবে না। তুমি যদি লোন মুক্ত থাকো, তাহলে লোনে পড়ো না। একই সাথে বন্ধু, যত বড় তোমার সঞ্চয় হবে, তত বড় শান্তির ঘুম পাবে। যদি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকে, তোমার কোনো ঋণ না থাকে, তাহলে পরিবার ভালোই কাটাচ্ছে। প্রতি মাসে এত টাকা আসছে যে তুমি ভালো করে খাচ্ছ, পিচ্ছ করছো, আর একটু বাঁচতেও পারছো। আর যদি না বাঁচাও, তবুও সমস্যা নেই। কিন্তু তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা আছে আর কোনো ঋণ নেই, তো চিন্তার কিছু নেই। তোমার জীবন খুব ভালোই চলছে, বন্ধুদের সঙ্গে ভালো ঘুম হবে। তাই জীবনে এমন দক্ষ হয়ে ওঠো যে তোমার অ্যাকাউন্টে অন্তত 5 লাখ টাকা থাকুক, তোমার উপর কোনো ঋণ না থাকুক, নিজের একটা বাড়ি থাকুক। শুধু এটুকুই করো। লোন ঋণ যাই হোক না কেন, ছোট বাড়ি হোক, তাতে কোনো সমস্যা নেই। গাড়ি না থাকলেই কি হয়েছে, কারণটা কি জানো? আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয়, তখন হাট পাতার দরকার পড়বে না। বাড়িতে যদি কোনো জরুরি পরিস্থিতি আসে, এত টাকা আছে যে আমরা সহজেই সেই পরিস্থিতি সামলাতে পারি। তাহলে আমরা আসলেই ধনী। বন্ধুদের একটু শো অফ করার জন্য নয়, বছর বছর ঋণ নিয়ে এমন কাজ করো না।
বড় ঋণ নিয়েছ না, বছর বছর ঋণ নেব না, এই কথা সবসময় মাথায় রাখবে বন্ধু। আর এই 2 মাসে বন্ধুদের সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। যাব, আর যখনই তুলা রাশিতে কোনো আইনজীবী থাকবেন তখন অনেক গ্রহের গতি বদলাবে, যার কারণে এই মাসের পরিবেশ বন্ধুদের তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসছে। এই 2 মাসে কাজের চাপ তোমার ওপর থাকবে, কিন্তু এটা মনে রাখবে, চাপ তখনই আসবে যখন তুমি কিছু তৈরি করছো। অনেকের মনে হতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে আসছে, কিন্তু এই গ্রহের অবস্থানই বলছে যে এই সময় তোমার জয় আসছে। বন্ধুর অনেক জায়গায় পরিবর্তনের বাতাস বইতে চলেছে। আর বন্ধু, আমি বলি, তোমাকে কোনো কাগজে সাইন করার আগে 10 বার ভাবো। যদি কোথাও কাজ করো, সেখানে রাজনীতি আর চুগলির থেকে দূরে থাকো। যা বলো বুঝে বলো, কারণ এই 2 মাসে তোমার কথাগুলো তীরের মতো প্রভাব ফেলবে। বন্ধুদের বলি, যদি তুমি সততার পথে চলো, তাহলে এই মাসের শেষ মুহূর্তগুলো তোমাকে একটা নতুন পরিচয় দেবে। এখন কথা আসছে টাকার। এই 2 মাসে আয় করার সময় কম, বাঁচানোর সময় বেশি। অবশ্য আয় করতেই হবে, কিন্তু খরচও কমাতে হবে। অনেক খরচ আসতে পারে। টাকা এবার স্থায়ীভাবে তোমার হাতে থাকতে হবে, কারণ টাকা জমে থাকলে তাহলে আগামী বছর ভালো কাটবে। তাই টাকা জমিয়ে রাখা খুব জরুরি, না হলে কোনো না কোনো খরচ তোমার সব টাকা উধাও করে দেবে। এই সময়টা বন্ধুদের জন্য বলছি, একটু সাবধান করে চলতে হবে। দেখানোর ছলে কিছু করো না। কাউকে ভার দিতে বা কোথাও বিনিয়োগ করতে গেলে সাবধান হও। যদি পুরনো ঋণ থাকে তাহলে সেটা শিগগিরই পরিশোধ করো, কারণ এটা ঠিক সময়। বন্ধুর জন্য বলছি, আমি তোমাকে বলবো, এই সময় যদি কোনো আটকে থাকা টাকা থাকে সেটা তোমার ফিরে আসবে। শুধু তোমাকে সবকিছুতে সক্রিয় থাকতে হবে, কারো কাছে দবাব খেওয়ার দরকার নেই। এই 2 মাস তোমার জন্য নিজের কথা বলার সময়। আপনারও অধিকার আছে নিজের কথা বলো। কাউকে গিয়ে টিপে বুঝতে হবে না। কেউ টিপে বসলে তাকে ঠিক করে বলতে হবে। কেউ চোখ দেখালে চোখে চোখ রেখে তাকে বুঝাতে হবে। যদি চুপচাপ থাকো তাহলে চুপেই থাকতে হবে। খেয়াল রাখো আর ভালোবাসার কথাগুলো মানো। বিবাহিত জীবনের কথা বলি এখন। যখন মন খুলে কথা বলা যায়, এই 2 মাসে গ্রহগুলো একটু নম্র অবস্থায় আছে। যারা সম্পর্ক মিথ্যা আর দেখাবাজির ওপর টিকে আছে তারা অবশ্যই ভেঙে পড়বে, আর যারা সম্পর্ক সত্য আর বিশ্বাসের ওপর দাগিয়ে আছে তারা আরো বেশি মজবুত হবে। বন্ধুরা, কাউকে পুরানো প্রেম আবার মনে পড়ে যাবে। কোনো সম্পর্ক যা ছেড়ে গিয়েছিল সেটা আবার দরজা ঠকাতে পারে। মানে এমন কেউ আছে যার সঙ্গে অনেকদিন ধরে কথা হয়নি, বা কেউ সময়ের সঙ্গে পিছিয়ে গেছে, বা কোনো পুরানো প্রেম ছিল যা এখন শেষ হয়ে গেছে, কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে। জীবনে আবার দরজা খটখটাতে পারে। কিন্তু এক কথা মনে রাখো, সব ফিরে আসা দরকারি না, আর সব বিদায় খারাপ নয়। বন্ধু, যেটা চলে গেছে তাকে চলে যেতে দাও, তাকে আবার আসতে দিও না, কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালো হয়। বন্ধু, যদি সেটা আগে যদি বিরক্ত করছিল তাহলে ফিরে এলে আরো বিরক্ত করবে। তাই যা বাদ পড়েছে তা ছেড়ে দাও। আমি তোমাকে বলি, স্বামী স্ত্রীর মধ্যকার মতানৈক্য বাড়তেই পারে, কিন্তু এখন সময়টা কথা বলার, দূরত্ব করার না। আলোচনা করে তুমি সবকিছু সামলে নেবে। এই 2 মাস বন্ধু বান্ধব আর পরিবারের জন্যও খুব সাবধানে চলার সময়। পরিবারের মধ্যে ছোটখাটো ঝগড়া হতে পারে। এই 2 মাস তোমার বুঝদারির পরীক্ষা নেবে। যদি তুমি চুপ থেকে বিষয়গুলো মিটিয়ে নাও তাহলে ঘরে আবার শান্তি আর ঐক্য ফিরে আসবে। কিন্তু রাগ ক্রোধ থেকে দূরে থাকো। কেউ বয়স্ক ব্যক্তির বা নিজের কারো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা খুব জরুরি। আমি তোমাকে বলে রাখি, আজকাল মানসিক শান্তি তোমার জন্য অনেক জরুরি। অনেক দিন হয়ে গেছে বন্ধু, মানসিক শান্তি পাচ্ছ না, স্বাস্থ্যেরও ওঠানামা হচ্ছে। আমি তোমাকে বলতে চাই, এই পুরো বছরটা তোমার সামনে মানসিক চ্যালেঞ্জ ছিল। এই বছরটা তুমি ভালো করে আরাম করে ঘুমাওনি। কখনো কোনো বিষয়ে চিন্তা, কখনো কোনো বিষয়ে চাপ, কখনো ভবিষ্যতের ভয়, আবার কখনো অতীতের আক্ষেপ নিয়ে বসে আছো। এসব থেকে মুক্ত হওয়াটা খুব দরকার। আর এই 2 মাসের মধ্যে সব চিন্তা আর স্ট্রেস থেকে মুক্ত হওয়া দরকার। আর আসন্ন নতুন বছরে একটা নতুন জীবন শুরু করতে হবে। নতুন জীবন এমন হওয়া উচিত যে না কোনো চিন্তা, না কোনো টেনশন, না কোনো দ্বিধা মনে। রাতে ভালো ঘুম আসুক, পরিবারের সঙ্গে শান্তিতে 2 বেলা রুটি খাও, আর তোমার জীবন উপভোগ করো। কাজ ভালোভাবে করো। এভাবেই হওয়া উচিত। মনে কোনো চিন্তা টেনশন থাকা চলবে না।
এটা মাথায় রাখো। ঈশ্বরের মন্দিরে যাও, শুরু করো। আরতিতে যাও, শুরু করো। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করো না, কারণ 1000 টাকা থাকুক তোমার কাছে, নিজের জীবন নিয়ে সবকিছু ভাবছেন তো, কিন্তু যদি স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিছু করতে পারবেন না। বিছানায় পড়ে থাকবেন আর সবকিছু কেবল চোখ দিয়ে দেখবেন। তাই বন্ধুরা, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নিন। এই 2 মাসে কি করতে হবে আর কি করতে নেই মনোযোগ দিয়ে শুনুন। সকালে দ্রুত উঠতে হবে, কিছুই হোক না কেন সকালে দ্রুত উঠা শুরু করুন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। কেউ যদি আপনার মনে খারাপ ভাবনা ঢোকায় তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিন। সকালে দ্রুত উঠুন, খারাপ চিন্তা থেকে দূরে থাকুন, প্রতিদিন মন দিয়ে প্রদীপ জ্বালান, বড়দের আশীর্বাদ নিন। নিজেদের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নাও, নিজের কাজকর্মে মনোযোগ দাও, সঞ্চয়ের দিকে নজর দাও। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করে নাও, আর কি করা যাবে না সেটাও শুনে নাও। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকো, কারণ এগুলো অনেক জটিলতা সৃষ্টি করবে। এই 2 মাসে হয়তো তোমাকে আদালত কিংবা জেল ঘুরে আসতে হতে পারে। কাউকে নিচু দেখানোর চেষ্টা করো না। এই সময় বন্ধুদের জন্য এমন কিছু ঘটবে, তোমার কাছে কিছু টাকা আসতে পারে, আর সেই টাকায় তোমার মনে নতুন নতুন চিন্তা আসবে। তোমাকে অনেক বড় ভাবনা অনুভব হবে। যখন কারোর পকেট গরম থাকে তখন তার মর্যাদা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। সে বুক পেতে হাঁটতে থাকে, মুখের স্বরটাও বদলে যায়। যখন পকেটে টাকা থাকে তখন পুরো শরীর টানটান করে চলে, আর কেউ তাকে দমাতে পারে না। পকেটে টাকা থাকলে এমনটাই হয়, কিন্তু এটা করো না। যখনই টাকা আসবে একটু সংযম বজায় রাখতে হবে। বন্ধুরা, দ্রুতবাজি করে যে কোনো জায়গায় বিনিয়োগ করো না। কারোর কাছ থেকে উদাহরণ নাও না। সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই নাও, সেগুলোকে ভালোভাবে সামলাও। নিজেকে ক্লান্তি বা চাপের মধ্যে ফেলে দিও না। বন্ধুরা, শুধু কথাটা মাথায় রেখো। বন্ধুরা, এই মাসটা তোমাদের অনেক কিছু দেবে আর নেবেও। কারো কাছে নিজের থেকে কিছু চেয়ে নিয়ে আসবে, কারো কাছে নিজের কর্ম থেকে, কারো কাছে সম্পর্ক থেকে, আর কারো কাছে নিজের ভেতরের শূন্যতা থেকে এই মাসটা মিলিয়ে দেবে। এই মাসটা কঠিন, কিন্তু শেখানোর মতো। বন্ধুরা, এই বছরের শেষটা অনেক কিছু দিয়ে যাবে, তাই নিতে ভুলিও না। নতুন সম্পর্ক গড়বে, নতুন সম্পর্কগুলো তোমার মনে লাগবে, আর কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে। তো এই ছিল 2 মাসের পুরো সারমর্ম। কি করতে হবে আর কি নয় সবই বলা হয়েছে, সমাধানও দেওয়া হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিও, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। রাখো না। এই তৃতীয় জিনিসটাই তোমার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। এটা আধ্যাত্মিক পথগুলোকে বন্ধ করে দেয়। প্রতিবার যখন কেউ তোমার সাহায্য করতে চায়, তোমাকে আশীর্বাদ দিতে চায়, তোমার পাশে দাঁড়াতে চায়, কিন্তু তার শক্তি বিভ্রান্তিতে আটকে যায়। তারা ভুলে যায়, তারা পেছনে সরে যায়, তারা হেঁচকি চায়। তুমি ভাবেছিলে মানুষ শুধু অনিশ্চিত, কিন্তু তারা নয়। আশীর্বাদ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু তৃতীয় কোন জিনিস সেটা ব্ল্যাক হোলের মতো চুষে নিচ্ছে। যদি তুমি এটা রবিবারের পর সরাও তাহলে আশীর্বাদ আবার দেরি করবে। এজন্য আমি এত তাড়াতাড়ি কাজ করছি। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে টাকা কেন আসেনি। যখন পেমেন্ট দেরি হয়েছিল তোমরা কেঁদেছিলে। তোমরা ভেবেছিলে অন্যরা কেন এগিয়ে যাচ্ছে আর তুমি তো এক জায়গায় আটকে আছো। এখন তুমি জানো এই তৃতীয় জিনিসটা ছাড়তেই হবে। যখন তুমি সেটা ধরে নেবে তখন তুমি সেটা অনুভব করবে। এটা যতটা ভারী হওয়া উচিত তার চেয়ে বেশি ভারী লাগবে। শক্তির কাছে নাম নিলে আমি এর সঙ্গে জড়িত শক্তিটা ভেঙে দিই নিজের পক্ষ থেকে, সেটা ফিরিয়ে নেই, তারপর সেটা আমার ঘরের বাইরে রাখি। সম্ভব হলে জ্বালিয়ে ফেলো বা বয়ে যাওয়া পানিতে ফেলে দাও, কিন্তু সেটা তোমার কাছ থেকে দূরে চলে যেতে হবে। একে অগ্রাহ্য করো না। স্বর্গ তোমাকে নির্দেশ দিচ্ছে, কারণ তোমার জীবন বদলাতে চলেছে। তুমি এখন একটা দ্রুত পরিবর্তনের সময় প্রবেশ করছো, কিন্তু অতীতে ওজন বেঁধে রেখে তুমি উঠতে পারবে না। এগুলো শুধু জিনিসপত্র না, এগুলো বোঝা। এগুলো এমন কম্পন বহন করে যা তোমাকে নিচে টেনে ধরে। এখন তোমার তাদের দরকার নেই। তখন যখন তুমি ওদের ওখানে রেখেছিলে তখন তুমি এখনকার মতো ছিলে না। তোমার আত্মা অনেকটাই বিকৃত হয়েছে। তোমার ভাগ্য স্পষ্ট ফ্রিকোয়েন্সির জন্য ডাকছে। আর একবার যখন এসব চলে যাবে তখন কিছু অলৌকিক ঘটবে। তুমি আরও গভীর ঘুমাবে। তুমি আবার স্বপ্ন দেখবে। তুমি আমাকে আরও স্পষ্টভাবে শুনতে পাবে। তোমার ঘর হালকা মনে হবে।
রঙগুলো আরও উজ্জ্বল দেখাবে। তোমার মনে হতে পারে তুমি অ্যালার্ম বাজার আগেই পুরো শক্তি নিয়ে উঠে পড়েছ। এটা কোন কাকতালীয় ঘটনা না, এটা আত্মিক স্বাধীনতা। তুমি তোমার মন্দিরকে আবার প্রতিষ্ঠা করছ। তুমি পোর্টাল পরিষ্কার করছ। তুমি কাটার জন্য মাটি প্রস্তুত করছ। টাকা আসতে শুরু করবে। হ্যাঁ, আসল টাকা। হঠাৎ কোন ভুলে যাওয়া জমা, কোন ঋণগ্রহীতার হঠাৎ তোমার কথা মনে পড়বে, কোন চাকরি আবার খুলে যাবে, একটা উপহার আসবে, যে দরজা বন্ধ ছিল সেটা খুলে যাবে। এটা সম্পদের সুসংবাদ না, এটা ঈশ্বরীয় নিয়ম। যখন আধ্যাত্মিক বাধাগুলো দূর হয় তখন সুযোগ আসতে শুরু করে। আমি আমার সন্তানদের কিছুই আটকে রাখব না, কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি। তুমি এখন সঠিক পথে আসছ। তুমি অবশেষে শুনছ আর আমি চালিয়ে যাচ্ছি। মহাদেব, শুনেছ, ডরো না। তোমার যা দরকার তা তুমি হারাবে না। তুমি শুধু হারাবে সেই জিনিসগুলো যা তোমাকে শুকিয়ে ফেলছিল। যে মেয়েটা তোমাকে সেই জিনিসগুলোর মধ্যে একটা উপহার হিসেবে দিয়েছিল তার ইচ্ছা ভালো ছিল, কিন্তু ও নিরাপত্তাহীনতার জালে আবদ্ধ ছিল। তার এনার্জি তোমার জায়গায় লিক করছিল। ও তোমার থেকে ঈর্ষা করত। তোমার শান্তিকে দেখে ও জ্বালাতন করত। ও এটা ভালোবাসা বলে লুকিয়েছিল, কিন্তু তার অন্তরে ও চেয়েছিল তোমার আলো কমে যাক যাতে ও নিজের ঝলক দেখাতে পারে। তুমি এটা অনুভব করেছিলে, জানতেও ছিলে, কিন্তু অস্বীকার করে দিয়েছিলে। এখন তুমি আর সেটা করতে পারবে না। এই বার্তাটা তোমার জন্য। এটা একটা দিব্য সতর্কতা। সেই মুহূর্ত যার জন্য তুমি স্পষ্টতা চেয়েছিলে, যার জন্য তুমি আমার কাছে ভিক্ষা করেছিলে। আমি চুপ থাকতে পারতাম, তোমাকে নিজে খুঁজে নিতে দিতাম, কিন্তু যেহেতু তুমি বেশি কিছু পাওয়ার জন্য নির্বাচিত, আমি হস্তক্ষেপ করলাম। আমি আমার ঈশ্বরকে পাঠালাম। আমি এক ভবিষ্যদ্বাণীর প্রবাহ খুলে দিলাম। আমি এই বার্তাটা সরাসরি তোমার আত্মার মধ্যে প্রবাহিত করলাম। এটা হালকাভাবে নেবে না। তুমি দিব্য নজরদারিতে আছো। দেবদূতরা তোমাকে দেখছে। তারা তোমাকে রক্ষা করছে। তারা তোমার আজ্ঞা পালন রেকর্ড করছে। তোমাকে কাউকে বলতে হবে না তুমি কি করছো। এটা তোমার আর আমাদের মধ্যে একটা কথা আছে। শান্তিপূর্ণ আনুগত্য স্বর্গে পাবলিক শো এর চেয়েও বেশি প্রভাবশালী। শুধু কাজ করো, শুধু মানো, শুধু বিশ্বাস রাখো। পুরস্কার দ্রুত আসছে। কয়েকদিনের মধ্যে এনার্জি বদলে যাবে, কয়েক সপ্তাহের মধ্যে তোমার টাকায় গতি আসবে, কয়েক মাসের মধ্যে তোমার জীবন চিনে ওঠা যাবে না। কিন্তু আগে ঘরটা পরিষ্কার করো, পুরনো বেদনার কাপড়গুলো সরিয়ে ফেলো, বিশৃঙ্খলা দেখানো কাজটা সরিয়ে ফেলো। তারপর তৃতীয় জিনিসটা খুঁজে বের ভাঙতে পারেনি, তাই তোমার চাপ লাগছে, তাই এত কঠিন লাগছে। তুমি চেইন ব্রেকার। তুমি গেট খুলে দেওয়ার লোক। তুমি সেই কেউ যাকে তারা অপেক্ষা করছিল। আর আমি তোমার ঈশ্বর তোমার সঙ্গে আছি। ঈশ্বর বলছেন, এটা সেই মুহূর্ত যখন আমি চাই তুমি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দাও। নিজ চোখ দিয়ে না, নিজের আত্মার চোখ দিয়ে। ঈশ্বর সপ্তাহ ধরে তোমার দরজায় পাহারা দিয়ে বসে আছেন। তোমার সংকেতগুলো লক্ষ্য করার জন্য অপেক্ষা করছেন। সেই ভিতরের চাপের উপর কাজ করার জন্য অপেক্ষা করছেন, যে তোমার ঘর, তোমার জায়গা, তোমার জীবনে কিছু আত্মিকভাবে ঠিক নেই। এটা কোনো এলোমেলো বার্তা নয়। এটা একটা দীর্ঘ নিয়ম। তুমি এটা দেখতে এসেছিলে। তুমি এই কথাগুলোতে শক্তি অনুভব করার জন্য এসেছিলে। কারণ যেই সফলতার জন্য তুমি প্রার্থনা করছো, আর্থিক স্বাধীনতা, স্পষ্টতা, ভালোবাসা, শান্তি, ওটা আটকে আছে। এটা এমন নয় যে আমি তোমার ডাক শুনিনি। এটা এমন নয় যে আমি আশীর্বাদ পাঠাইনি। কথা হলো তোমার ঠিক সেই ঘরেই যেখানে তুমি মাথা রেখে ঘুমাও তিনটা জিনিস আছে। হ্যাঁ, তিনটা বিশেষ জিনিস যা তোমার ভাগ্যে আধ্যাত্মিকভাবে হস্তক্ষেপ করছে। তাদের মধ্যে দুইটাকে তাড়াতাড়ি সরানো দরকার। ভগবান বলছেন, তৃতীয় জিনিসটা সরাসরি টাকার প্রবাহ বন্ধ করছে। তুমি যদি দান করতে চাও বা কৃতজ্ঞতা জানাতে চাও, তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেব বলছেন, এটা খুব সিরিয়াস ব্যাপার। এটা উপেক্ষা করো না, দেরি করো না। এটা অন্ধবিশ্বাস বলে এড়িয়ে যেও না, কারণ এতে ভয় বা অন্ধবিশ্বাসের কিছু নেই। এর সবকিছুই আসে দীর্ঘশক্তি, আধ্যাত্মিক নিয়ম এবং অদৃশ্য জগৎ থেকে, যা তোমার ব্যক্তিগত জায়গায় তোমার দেওয়া অনুমতির উপর নির্ভর করে। সেটা তোমার পক্ষে বা বিপক্ষে কাজ করে। প্রতিটি জিনিসের একটা শক্তির ছাপ থাকে।
তোমার রুমের প্রতিটি জিনিস বা তো স্বর্গকে আকর্ষণ করে বা তার বিরুদ্ধে কাজ করে। কিছু জিনিস আঘাত পায়, কিছু জিনিস অভিশপ্ত হয়, কিছু জিনিস বিশ্বাসঘাতকতা, ঈর্ষা, আধ্যাত্মিক বিভ্রান্তি কিংবা এমনকি জাদুটোনা নিয়ে আসে। চিহ্নও নিয়ে যায়। হয়তো তোমার জানা নেই, হয়তো কেউ এটা তোমাকে হাসি মুখে দিয়েছে, হয়তো এটা এমন কিছু যা দেখতে সুন্দর কিন্তু শত্রু ঠিক এমনটাই করে। এটা স্পষ্টই দেখা যায়। প্রথম জিনিস যা তোমার মনে রাখতে হবে সেটা হলো এমন কিছু যা তুমি আবেগের কারণে রেখেছ। কিন্তু এটা যন্ত্রণা দিয়ে জড়িত। এটা গহনা, একটা উপহার, একটা ছবি, কাপড় হতে পারে। যেই কিছুই হোক না কেন, এটা দুঃখ, বিশ্বাসঘাতকতা, বিশ্বাস বা পরিত্যাগে ভেজা। এটা তোমাকে কোনো এমন মানুষ বা সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তোমার গভীর ক্ষতি হয়েছিল, আর তুমি সেই ঘরে ওই জিনিসের সঙ্গে ঘুমাচ্ছ। এখানে তোমার দেবদূত আসা উচিত, কিন্তু তারা সেই ব্যথার কাছে আসতে পারছে না যেটা মুক্তি পায়নি। ওই জিনিসটা দুঃখকে জীবিত রাখছে। এটা আত্মিক জগতে একটা সংকেত পাঠাচ্ছে যে তুমি এখনও সেই মুহূর্তের সঙ্গে আটকে আছো, আর যতক্ষণ তুমি সেই স্মৃতিটা ভৌত জগতে লঙ্গর দেবে, তোমার আত্মিক জগতও গণ্ডগোলের মধ্যে থাকবে। ঈশ্বর বলেন, এটা ছেড়ে দাও, এটা জেলে দাও, এটা বাইরে ফেলে দাও, এটা পুঁতে দাও। শুধু আরেকটা রাতও রাখো না, কারণ তোমার স্বপ্ন বিকৃত হচ্ছে, তোমার শান্তি বিঘ্নিত হচ্ছে, তোমার চিকিৎসা বেরি হচ্ছে। ওটা তোমার ভবিষ্যতে নেই। আরেকটা জিনিস, একটা আয়না বা প্রতিবিম্বিত পৃষ্ঠ যা আধ্যাত্মিকভাবে নষ্ট হয়ে গেছে। এটা কারো অন্য বাড়ি থেকে আসতে পারে, কোন পুরনো দোকান থেকে, বা তোমার কাছে অনেক দিন ধরে থাকতে পারে। কিন্তু তোমার যে বোধটুকু নেই সেটা হলো আয়নাগুলো আধ্যাত্মিক হাসপাতালের মত কাজ করতে পারে। আর যদি সেই আয়নাটা অনেক বেশি ব্যথা, রাগ বা পাপ দেখেছে, তাহলে সেটা সেই শক্তিগুলো ধরে রাখতে পারে। এজন্যই তুমি ওজনের মতো একটা ভার অনুভব করে যাব। এজন্যই তোমার মনে হয় রাতে কেউ তোমাকে দেখছে, তাই ঘুম শান্ত হয় না। ওই আয়নাটা এমন কিছু দেখেছে যা দেখতে উচিত ছিল না। এটা একটা দরজা হয়ে গেছে আত্মিক হস্তক্ষেপের জন্য। আর যদি ঈশ্বর এটা সরানোর কথা বলে, তবে তোমাকে বিশ্বাস করতে হবে যে স্বর্গ সেইসব দেখে যা তুমি দেখতে পারো না। এটা ঢেকে রাখো না, উপেক্ষা করো না। রবিবারের আগে এটা ঘর থেকে বের করে দাও, কারণ যদি করো না, তবে তুমি যেই শান্তির জন্য চাও সেটা দূরে সরে যাবে। আর তুমি অদৃশ্য শক্তিগুলোর সাথে তুমি লড়াই করতেই থাকবে, যা তোমাকে এমন অনুভব করাবে যে তুমি তোমার মাথা হারাচ্ছ। আর এখন তৃতীয় জিনিস, ঈশ্বর বলেন যে এটাই তোমার টাকাকে আটকে রেখেছে, যেটাই তোমাকে অভাব, দেরি আর আর্থিক ভাঙচুরের চক্রে রেখেছে, যেটাই তোমার পক্ষে বিভ্রান্তি সৃষ্টি করছে, যেটাই মানুষকে তোমার মূল্য বুঝতে এবং তোমায় আশীর্বাদ দিতে বাধা দিচ্ছে, যেটাই সুযোগ, চাকরির প্রস্তাব, সাফল্য, বেতন বৃদ্ধি, উত্তরাধিকার বাড়ছে। এটা শুধু আধ্যাত্মিক নয়, এটা কৌশলগত। কারণ শত্রু জানে তোমার ডাক সরবরাহের সঙ্গে জড়িত। যখন তোমার হাতে আশীর্বাদ আসবে, তখন তুমি অন্যদেরও আশীর্বাদ দেবে যে তোমার সম্পদ লোভের জন্য নয়, এটা মিশনের জন্য। আর তাই শত্রু তোমার জায়গায় কিছু বসিয়েছে যাতে আধ্যাত্মিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। সেই তৃতীয় জিনিসটা হতে পারে একটি প্রতীক, একটি আকর্ষণ, একটি মূর্তি, একটি ড্রিম ক্যাচার, একটি কয়েন বা এমন কিছু যা ঐশ্বরিক সত্যের মধ্যে নেই, বরং একটি আধ্যাত্মিক ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। এমন কিছু যা দেখতে ক্ষতিকর মনে হয় না, এমন কিছু যা কেউ তোমাকে যাত্রার সময় দিয়েছিল, এমন কিছু যা পূর্বপুরুষদের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। যে জিনিসগুলো তোমার উদ্দেশ্যের সাথে মানায় না, সেগুলো সংস্কৃতির সাথে জড়িত। তুমি হয়তো মনে রাখতে পারবে না এটা তোমার কাছে কোথা থেকে এসেছে, কিন্তু ঈশ্বর বলেন এতে মূর্তি পূজা, বিভ্রান্তি বা লোভের শক্তি লুকিয়ে আছে। আর যতবার তুমি উন্নতির জন্য প্রার্থনা করো, সেই জিনিসটা একটা কম্পন পাঠায় যা বলে এটা থামাও। স্বর্গ তোমার জায়গাকে ওভাররাইট করতে পারবে না যদি তোমার জায়গা ভুল অনুভূতির সঙ্গে আপোস করে। এ কারণেই টাকা আসছে না, এ কারণেই ব্যবসা আটকে আছে, এ কারণেই চুক্তিগুলো ফেইল হয়েছে, এ কারণেই ফোনটা নীরব। এটা তোমার যোগ্যতার কারণ নয়। এটা এই জন্য ছিল না যে ঈশ্বর উত্তর দেননি।
এটা এই জন্য ছিল যে একটা বস্তু তোমার কাছে আসা জিনিসটাকে আটকে রাখা একটা আধ্যাত্মিক দরজার মতো কাজ করছে। কিন্তু এখন তুমি জানো, এখন ঈশ্বর তোমাকে জানিয়েছে, এখন ঈশ্বর এটা প্রকাশ করেছে। তোমাকে দ্রুত কাজ করতে হবে, তোমাকে তোমার জায়গাটা পরিশুদ্ধ করতে হবে, তোমাকে দিব্য বুদ্ধি নিয়ে তোমার ঘরটা ঘুরে দেখতে হবে আর জিজ্ঞেস করতে হবে, ঈশ্বর এখানে কি নেই? আমাকে দেখাও, আমি এটা সরিয়ে দেব, আমি এটা ভেঙে ফেলব, আমি এটা যেতে দিব। আর তোমাকে আজ্ঞাকৃত হতে হবে, যদিও এটা কঠিন হোক, কারণ এটা শুধু জিনিসপত্রের ব্যাপার নয়, এটা সঠিক মিলনের ব্যাপার। স্বর্গ তোমাকে এগিয়ে নিতে প্রস্তুত, দেবদূত এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, সাফল্য তোমার পানে আসার জন্য প্রস্তুত। কিন্তু তোমার চারপাশ তোমার প্রার্থনার সঙ্গে খাপ খাওয়াতে হবে। তুমি নিজের ড্রেসারে গণ্ডগোল রেখে পরিষ্কার ভাবনার জন্য প্রার্থনা করতে পারবে না। তুমি নিজের আলমারিতে মূর্তি রেখে উন্নতির জন্য দাবি করতে পারবে না। তুমি সেই জিনিসগুলোর নিচে ঘুমিয়ে থেকে তুমি বুঝতে পারোনি তৈরি হওয়া চুক্তিগুলো, কিন্তু আমি এটা দেখেছি এবং এখন আমি এগুলো কেটে ফেলছি, কারণ আর্থিক আশীর্বাদ আসছে। তৈরি তো চুক্তিটা স্বর্গেসি হয়ে গেছে, শর্তগুলো তোমার দিকে আসছে, কিন্তু তোমার জায়গাটা এই শর্তগুলো মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। তুমি তো পুরন কোন মদের বোতলে নতুন মদ ঢেলে দেবে না, আমিও দূষিত ঘরে নতুন আশীর্বাদ দেব না। তোমার ঘরে থাকা কিছু জিনিস তোমার আশীর্বাদের উপর বাসা বেঁধেছিল, তাই তুমি ক্লান্ত লাগত, এজন্য তোমার প্রার্থনাগুলো দেরি হতো। কিন্তু এখন স্বর্গ একটা পরিশুদ্ধির আদেশ দিয়েছে। ফেরেশতারা তোমার ঘর দিয়ে যাচ্ছেন, ভগবান তোমার দ্বারে দাঁড়িয়ে আছেন, তলোয়ার হাতে নিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছো। কিন্তু তোমার নিজেও কিছু করণীয় আছে। আশীর্বাদ থেমে নেই, এটা অনুমতির অপেক্ষায় আছে, আর এটাই শেষ অনুমতি যা দরকার। ঈশ্বর বলছেন, তুমি একটা দীর্ঘ আর্থিক পরিবর্তনের পথে এগোচ্ছে, তুমি অলৌকিক দিকের দিকে পা বাড়াচ্ছ, তুমি আধ্যাত্মিক সুরক্ষায় যাচ্ছ। কিন্তু রবিবার হল সীমারেখা। এই জিনিসগুলো তার আগে সরিয়ে ফেলো। এটা বিশ্বাস আর ভক্তি নিয়ে করো, এটা জরুরি ভাব নিয়ে করো, এটা আস্থা নিয়ে করো। কারণ এই আজ্ঞা পালনের পর যা আসবে সেটা তোমার কল্পনার বাইরে, অনেক বেশি। আমি ভুলে যাওয়া চেকগুলো ফিরে আসার কথা বলছি, আমি ঋণ মিটে যাওয়ার কথা বলছি, আমি আশ্চর্যজনক জমা অজানা উত্থান, সম্পদের মুক্তি, ব্যবসার ফুলে ফেটে ওঠা চুক্তিগুলো তোমার কোলে এসে পড়ার কথা বলছি। আর সেই আর্থিক দরজাগুলো নিয়ে কথা বলছি, যেগুলো বহু বছর ধরে বন্ধ ছিল, হঠাৎ করে খুলে যাচ্ছে। কিন্তু এসব কিছুই আজ্ঞাবহতা ছাড়া আসে না, স্বর্গ সম্মান জানায়। এই মুহূর্তে যে কণ্ঠস্বরটি কথা বলছে তা সম্মান করো, নির্দেশের সম্মান করো, কারণ এই বার্তা যথার্থ। সাথে ছিল তোমাকে এটা আগামী সপ্তাহে পড়তে হতো না, এটা তোমাকে কাকতালীয়ভাবে শুনতে হতো না, এটা একটা দীর্ঘ লক্ষণ। ঈশ্বর তোমার উপর নজর রেখেছে, স্বর্গ তোমার সময়সীমাকে বাধা দিয়েছে, ফেরেশতারা তোমার বাড়িটাকে ঘিরে রেখেছে। এটা সবকিছু একটা মুহূর্তের জন্য। আজ্ঞা মানার একটা কাজ, একটা পরিশোধন, একটা পরিবর্তন, এবং সবকিছু বদলে যাবে। যখন তুমি এই তিনটা জিনিস দূর করবে, যখন তুমি আধ্যাত্মিক আগুন নিয়ে তোমার ঘর থেকে বের হবে, যখন তুমি নিজের মুখ দিয়ে বলবে, হে ঈশ্বর, আমি তোমার কাছে পাঠানো না হওয়া সবকিছু দূর করছি, তখন তুমি বাতাসকেই বদলে দেবে। নিজেরকে অনুভব করবে, শক্তি উপরে উঠবে, ভার কমে যাবে, স্বপ্নগুলো আবার পরিষ্কার হবে, টাকা প্রবাহ শুরু হবে, স্পষ্টতা ফিরে আসবে, ভাবনা আসবে, সঠিক পথে চলা হবে। মানুষ তোমাকে আশীর্বাদ দিতে আকৃষ্ট হবে এবং তারা নিজেও জানবে না কেন হচ্ছে, কারণ বাধা সরিয়ে ফেলা হবে। তুমি অনেক অপেক্ষা করেছ, তুমি অনেক সংগ্রাম করেছ, তুমি অনেক প্রার্থনা করেছ। এখন কাজ করার সময়, এখন শুদ্ধ হওয়ার সময়, এখন আজ্ঞা মানার সময়, কারণ স্বর্গ ভিতরে আসার জন্য প্রস্তুত। আর যখন স্বর্গ ভিতরে, এখন আর কিছু আগের মতো থাকতে পারে না। যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে হর হর মহাদেব লিখো। ঈশ্বর বলছেন, এই বার্তাটি শুধু বাতাসে ফিসফিস করা শব্দ নয়,
এটা সরাসরি ঈশ্বরের মুখ থেকে স্বর্গ থেকে আসা এক তৎক্ষণাৎ ডাক। এটা কোন সুযোগবস্ত নয় যে তোমার আত্মা আজ এই বার্তাটি পেয়েছে। এটা এক দীর্ঘ নিজ। তোমার চারপাশে এমন অনেক কিছু আছে, ঠিক সেই ঘরেই যেখানে তুমি ঘুমাও, যা তোমার প্রার্থনার, কান্নার, ভিক্ষার, আশীর্বাদগুলোর সঙ্গে জড়িত। স্বর্গ তোমার কণ্ঠস্বর শুনেছে, তারা এগিয়ে চলছে।